মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. কোথায় থাকবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী? নিজের ভাড়া বাসায় না রাষ্ট্রীয় বাসভবনে? গণভবন তার নেই। অন্যদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসবাস করে আসছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে যমুনার প্রসঙ্গ এসেছে, পরবর্তীতে সেটি হতে পারে প্রধানমন্ত্রীর বাসভবন। এখন প্রশ্ন উঠেছে, যদি রাষ্ট্রীয় অতিথিশালা হয়ে যায় প্রধানমন্ত্রীর বাসভবন, তাহলে রাষ্ট্রীয় অতিথিশালা কোথায় হবে? দীর্ঘ 17 বছরের নির্বাসন ভেঙে 2025 সালের 25শে ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই তিনি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে উঠেন। তার প্রত্যাবর্তনের কয়েক মাসের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। রাজনৈতিক অঙ্গনে এখন নতুন সরকার গঠন ও নেতৃত্বের আনুষ্ঠানিক সূচনার অপেক্ষা। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা 1 মাসের মধ্যে সংস্কার করে প্রস্তুত করা সম্ভব। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। আপাতত মন্ত্রীদের সরকারি বাসভবন ও সচিবালয়ের দপ্তর প্রস্তুতের কাজ চলছে। 2024 সালের 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানে বসবাস করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা যেমন বিচারপতি হাবিবুর রহমান, লতিফুর রহমান এবং 1/11 পরবর্তী সময়ে ফখরুদ্দিন আহমেদও এই ভবনে দায়িত্বকাল অতিবাহিত করেছেন। ফলে যমুনা ঐতিহাসিকভাবে অন্তর্বর্তী ও বিশেষ পরিস্থিতির সরকারের আবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে 2009 সালে ক্ষমতায় এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা নগরের গণভবনকে সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করেন। তবে 2024 সালের 5ই আগস্ট তার সরকার পতনের দিন ওই ভবনে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ভবনটিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করেছে।